সুন্দর বিল্ডিংটা এই এই ইমারতে যেন আর যেন বিচ্ছিন্ন থাকে। নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে দ্বিমত পোষণ করছে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশটিকে এখনই বাস্তবায়নযোগ্য মনে করছে না সাংবিধানিক এই সংস্থাটি। ইসির মতে নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা নতুন করে নির্ধারণ করতে হলে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য। সেই কারণে এই স্পর্শকাতর বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের উপরই ছেড়ে দিচ্ছেন তারা। সংস্কার কমিশনের 9টি প্রস্তাবকে দ্রুত বাস্তবায়নের জন্য ইসিতে পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ইসি জানিয়েছে আর্থিক বিষয় ও রাজনৈতিক মতৈক্যের প্রয়োজন আছে, এমন কিছু সুপারিশ এখনই বাস্তবায়ন করা সম্ভব নয়। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশে একমত হয়েছে ইসি। এর ফলে নির্বাচনে সেনা মোতায়েনের ক্ষেত্রে আর আলাদা আদেশের কোনো প্রয়োজন হবে না। তবে ব্যালট পেপারে জলছাপ ব্যবহার এবং ফেরারি আসামিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখার মতো গুরুত্বপূর্ণ সুপারিশগুলোতে ভিন্নমত পোষণ করছে ইসি। তাদের আশঙ্কা এই বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ, পোস্টাল ব্যালট, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা প্রণয়নেরও কাজ চলছে। ইসির স্পষ্ট বার্তা, যেটা বিতর্কহীন ও আইন সংশোধনে সহজ সেটাই আগে সংস্কার করা হবে। শেষ কথা, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে দরকার রাজনৈতিক ঐক্যমত্য এবং সময়োপযোগী সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়।